হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার নিরুদ্দেশ থেকে কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে নিয়মিত পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া রয়েছে। তাহলে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, দিনটা বিশ্রী কেন? উত্তর, নিরুদ্দেশ গল্পের কথকের বক্তব্য অনুযায়ী দিনটা ভারী বিশ্রী ছিল কারণ শীতের দিনে বৃষ্টি পড়ছিল। দ্বিতীয়, খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগেই কি ঘটেছিল? উত্তর, খবরের কাগজে বিজ্ঞাপন বেরোনোর আগেই ঘরের ছেলে ঘরে ফিরে আসে। তৃতীয়, এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এই কথা বলে বাবা কি করেন? উত্তর, নিরুদ্দেশ গল্প অনুযায়ী এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এই কথা বলে বাবা খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের কি মনে হয়েছিল? উত্তর, ঝড়ে ভাঙা গাছ যেমন মুহ্যমান অবস্থায় থাকে, বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের তেমনই মনে হয়েছিল। নিরুদ্দেশ গল্পে বাবা তার থিয়েটার দেখতে যাওয়া ছেলে ফিরলে কি করবেন বলেছিলেন? উত্তর, নিরুদ্দেশ গল্পে তার থিয়েটার দেখতে যাওয়া ছেলে বাড়ি ফিরলে বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা বিশেষ বিষয়। এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে ইতিহাস আর ভূগোলের ওপর। কি থাকছে? মাত্র 30 পাতার মধ্যে গোটা সিলেবাস। তোমাদের অনেকেরই অসুবিধা হয় বিরাট মোটা মোটা সহায়িকা মুখস্থ করতে, তাই তোমাদের জন্য মাত্র 30 পাতা। এই 30 পাতা যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নই নয়, বড় প্রশ্নের উত্তর দেওয়া হবে অনেক সহজ। কি থাকছে? প্রতিটা অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই 30 পাতার মধ্যে একত্রিত করেছি। তাই আর দেরি না করে এখনই এই ইবুকগুলো পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের পেমেন্ট পেজে চলে যাও। আর সেখানে গিয়ে পেমেন্ট সম্পন্ন করলেই মাত্র 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে আসা নাম্বারটিতে আমাদের ডায়ালও করতে পারো এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। ফিরে এলাম আজকের আলোচনায়। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কি ছিল? উত্তর, শোভনের মায়ের অসুস্থতার খবর দিয়ে শোভনের নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। সপ্তম, বৃদ্ধ স্থলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। কখন এই থমকে যাওয়ার ঘটনাটি ঘটে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিরুদ্দেশ গল্পে নিরুদ্দেশ হওয়ার 2 বছর পর শোভন যখন তার বাড়ি ফিরে যায়, সেই সময় বাড়ির নায়েব এবং কর্মচারীরা তাকে তার পিতামাতার সাথে দেখা করতে বাধা দেয়। এই সময় শোভন তার বাবাকে দেখে তার দিকে এগিয়ে গেলে শোভনের বৃদ্ধ পিতা এগিয়ে আবার থমকে যান। এই ঘটনাটার কথাই বলা হয়েছে। এবং আজকের শেষ প্রশ্ন, মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। এই আর্তনাদ কিসের জন্য ছিল? এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরুদ্দিষ্ট শোভনের প্রতি তার মায়ের কাতর অনুরোধকে কথক কাতর আর্তনাদের সাথে তুলনা করেছিলেন, কারণ একমাত্র পুত্র শোভনের বাড়ি ফিরে আসার অনুরোধেই কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নিরুদ্দেশ সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।